এভরিওয়ান, আজকে পরের দিন আমি আবার ব্লগটা শুরু করছি। তো দিদির বাড়িতেই আছি। আজকে আমি বিকেলবেলায় ফিরবো। আর আজকে আমি এখানে শুয়েছিলাম। তো দিদিদের এরকম একটা ওয়ার্ড্রবের সাথে এরকম ছোট্ট একটা বেড লাগানো আছে, সিঙ্গেল পার্সন শুতে পারবে, এখানেই শুয়েছিলাম। আর বাইরে হচ্ছে এটা ভিউ, জাস্ট আমি এখানে শুয়েছি আর বাইরে এটা ভিউ। তো দারুণ মানে ঘুম হয়েছে রাত্রে, হাওয়াও দিচ্ছিল খুব। আর আকাশের অবস্থা দেখো, আজকেও সেই মেঘ, সেই সুন্দর একটা ওয়েদার। তো আজকে দিনটা শুরু করে নিচ্ছি, আর আজকে কী করছি না করছি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করে নেবো, সাথে থেকো। আমি জাস্ট উঠলাম ঘুম থেকে, তো চলো দেখি সবাই কী করছে। দরজা তো লকড আছে। আমি অনেকক্ষণ থেকে নিমোর আওয়াজ পাচ্ছি, অনেকক্ষণ আগে উঠেছে, ঠিক আছে। আর দেখি চলো কী করছে সবাই মিলে। চলে এসছে। আমি তো তোমার আওয়াজ পাচ্ছিলাম। তুমি কখন উঠেছো? কত পরে? আমি তোমার আওয়াজ পাচ্ছি কতক্ষণ থেকে। ওই যে মা দিদি কি রান্না করছে, চল দেখি। দাম্মা আর মাম্মা কি করছে, চল দেখি। ও মা কি বানাচ্ছ? কি রে বানু, তোর এত ঘুম করতে পারছিস না? বড় ধোসাটা যখন বানালাম তখন আসে। ধোসা। ইয়েস। আর এখানে আলুর তরকারি টেবিলে। আমি একটু জানলাটা খুলেছি। টেবিলে চাটনি, বাবা খাচ্ছে তো। এটা গ্রিন কেন গো? কি ধনেপাতা? আজকের ব্রেকফাস্ট হচ্ছে দোসা। দোসা কই? ও, এই জিনিসটার বড় অভাব এখানে। পুঁই শাক। এইটা পুঁই শাক আমি চিনি না, কখনো দেখিনি আমি আলাদা করে, খেয়েছি শুধু। ও বাহ, কারা খায়? কেরালিয়ানরা খায় মনে হয়। হ্যাঁ, কেরালিয়ান আমাদের বেঙ্গলি হ্যাবিটস অনেক সেম না, খাবার দাবারের অনেক কিছু। ওই জন্য বলে একটা এই শাক ওরা পেলে, হ্যাঁ এটাকে নামটা জান। এটাও পাওয়া যায়, ব্লিঙ্কিটেও পাওয়া যায়। এটা এটা কার? এটা তোর। আলুর পুর দেবো, তার মধ্যে চাটনি দেবো। হ্যাঁ, চাটনি। দেবো, চল। এটা কি আইডি দোসা? হ্যাঁ, চা প্লেট আছে আমাদের। চাটনিতে ধনেপাতা দিয়েছো না, নারকেল আর পাতা, নারকেল আর ছোলার, ভাজা ছোলাটা। এটা আমার বাড়ির গাছের কারি পাতা। দিদির বাড়ি। দিদির কারি পাতার একটা গাছ আছে, ওখান থেকেই দিদি যখন রান্না করে কারি পাতা ছিঁড়ে নেয়। এটাই আমি চাইছি, আমাকে দিস তো একটা কারি পাতা দিয়ে ডাল বা কিছু। রুট কি রান্না করছো? মরম্বা। এটা কি? রান্নার প্রিপারেশন চলছে এখন। আমের আচার বানাচ্ছে মা, মোচা হবে, পুঁই শাক হবে আমার মনে হয় চিংড়ি মাছ দিয়ে। আমি তোমাদেরকে দেখাবো। আর বাইরে এখন কি সুন্দর রোদ উঠেছে, তার সাথে মেঘ সরে যাচ্ছে আবার। জানি না আজকে বৃষ্টি হবে কি না। আর এই গাছগুলো কি সুন্দর লাগছে, ফুলটা দারুণ লাগছে। এটা হচ্ছে পাঁচমুখী নীলকণ্ঠ ফুল, বুঝতে পারছো কি না জানি না। এটা হচ্ছে পাঁচমুখী নীলকণ্ঠ ফুল, যেরকম বেসিক হয় সেইটা নয়। এটা আমার বড় মাসির বাড়িতে হয়, সেখান থেকে বড় মাসি আমাদেরকে দিয়েছিল, বীজ দিয়েছিল। তো আমারটা তো হয়নি তখন, দিদির হয়েছে। কি সুন্দর লাগছে দেখতে। আর এই যে জবা গাছটা, ওই ওপরে কুড়ি, ওই ওপরে কুড়ি হয়েছে এইরকমভাবে। বাবা রাহুলদা নিমও গেছে মাছ কিনতে, তো তারপরে হয়তো মাছ হবে, ওরা আসুক তারপরে।
দিদি একটা আম বানিয়েছিল, সেটা খুব টক হয়েছে, সেটাই মা এখন টেস্ট করবে। দেখো এই না, খেয়ে দেখো। এটা ইলেকট্রিক শক লাগে এটা খেলে। খাও খাও, খেয়ে দেখো না একটা। না না, যে কোনো একটা, পেটাতে হবে না, যে কোনো। ভাজবো আবার কি, আমি কিছুই ভাজিনি। আরে ওরম না, মুখে নাও পুরোটা। শুকানো কি টক না। কি বানিয়েছিস তুই? কতটা গুড় দিয়েছি তাও তারপরে ইয়ে হয় এটা বেশি ইয়ে হয়ে গেছে, শুকিয়ে গেছে তো। হ্যাঁ টেস্টিং পিরিয়ড চলছে। হ্যাঁ ঠিক আছে। একটু দেবো জিনিসটাকে। হ্যাঁ দিয়ে দাও। এটা কি আমের চাটনি? ক্যাপসিকাম মাচা। তোর এই ফ্রিজটা একটু বন্ধ করে দেখাতো, ফ্রিজটা। এটা অনেকে ফ্রিজ ভেবে ভুল করে। নিমো কোথায় গেছিলে? কোথায় গেছিলে? মাছের দোকান নানার সাথে। নানা কই? ও নানাও এসে গেছে। কি মাছ কিনলে? চিংড়ি মাছ। কি মাছ? চিংড়ি মাছ। চিংড়ি মাছ কিনেছো? আর কি মাছ কিনেছো? কাকিদের এটা কি বানাচ্ছো মম? মোচা। মোচা না, আমি এখানে রেস্ট এই নিতে এসেছি। হ্যাঁ, আর দুইজনে বাড়িতে আমাকে রান্না করার জন্য নিয়ে এসেছিস? তুমি রেস্ট নাও দেখি, রান্না না করে। সকালে করলাম সেইটাই। ধোসা, এখন করলাম মোচা। মোচা করবো, চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক করবো। কোথায় যাবো? তোর ঘুরতে যাওয়ার যোগ আছে। ভাবতেছি কি করি, ব্যাস হয়ে গেল। না, এই কুমড়ো দিয়ে কি করবে? পুঁই শাক। ও, আমি কাটা কুমড়ো নিয়ে এসেছিলাম। এগুলো ভালো। কোথায় গেছিলিস তুই? কোথায় গেছিল বলছে? চিংড়ি মাছ কিনতে গেছিলাম নানার সাথে। গাছ দেখাতে নিয়ে যাচ্ছে আমাকে। কুমড়ো হচ্ছে। কি? আরেকটা এটা কি গাছ? এটা এটা হচ্ছে, আর এটা লঙ্কা, আর এটা কুমড়ো। এটা কুমড়ো, এটা লঙ্কাটা উচ্ছে। হ্যাঁ, না এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি এটা হচ্ছে কি না, এটা হচ্ছে আর এটা লঙ্কা, আর এটা কুমড়ো। ও, তুমি জানো কোনটা কি গাছ? কি রান্নাগুলো দেখে নি আজকে কি হচ্ছে। তো চিংড়ি মাছ এনেছে। চিংড়ি মাছ দিয়ে কি বানাচ্ছো মা? পুঁই শাক। হ্যাঁ, পুঁই শাক। ও চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক। আর এটা কাঁকরোল। কাঁকরোল ফুলকপি ভাজা। কাঁকরোল ফুলকপি ভাজা। এইটা কি? এটা পুঁই শাক। ও, এটা পুঁই শাকের তরকারি হবে চিংড়ি মাছ দিয়ে। ওইদিকে মোচা রেডি, সকালে যেটা দেখাচ্ছিলাম মোচা, ওটা রেডি। ডাল রেডি। এটা করলে এখন ডালটা। চিকেন আছে আর ভাজা। তো লাঞ্চ সর্টেড। এবার আমরা লাঞ্চ করব। লাঞ্চ করে একে একে এখন সব স্নানে যাবে, তারপরে লাঞ্চ করব। লাঞ্চ করে তারপরে আমরা বেরিয়ে পড়বো আজকে মেবি। তো ভারতী সিটি চলে যাব। মা বলছিল কি অভি আর রাহুলদার জন্য কিছু কিনবে জামাই ষষ্ঠী উপলক্ষে, তো সেই উপলক্ষে কিছু কিনবে, তো সেগুলোই কিনতে চলে যাবো। অ্যান্ড দেন ভারতী সিটি থেকে আমি মেবি ডিরেক্ট বেরিয়ে যাবো, বা এখানে এসে আমি ডিরেক্ট বেরিয়ে যাবো। তো এখন রেডি হয়ে নিচ্ছি, বেরিয়ে যাব ভারতী সিটির জন্যে। খেয়ে উঠে এত ঘুম পায়, মানে তাকাতেই পারছি না। কিন্তু এখন যদি না বেরোই, একটু রেস্ট নিয়ে যদি বেরোই ভারতী সিটিতে, তাহলে ওদিকে আবার আমার বাড়ি যেতে লেট হয়ে যাবে। আর সত্যি কথা বলতে গাড়ি একদম পাওয়া যায় না। এক তো আজকে সানডে, ওইদিকে পাওয়া যায় না, আর পাওয়া গেলে ডাবল প্রাইস। তো দেখি যতটা তাড়াতাড়ি হয় ভারতী সিটি থেকে এখানে এসে আবার জিনিসপত্র নিয়ে বেরিয়ে যাব। মা আজকে একটা আমের চাটনি টাইপের বানিয়েছে, আচার কাম চাটনি, ওটাও আছে এখানে। তো সব নিয়ে একেবারে আমি অটো ধরে বেরিয়ে যাব। হয়ে গেছি আমি রেডি। বাইরে এখনও তো বৃষ্টি ফৃষ্টি কিছু হচ্ছে না। আগের ব্লগটায় যেখানে দেখলে রাত্রে খেতে গেছি, ওইটাই হচ্ছে ভারতী সিটি মল। তো ওখানে হচ্ছে কালকে আমাদের এক্সিবিশনটা যেটা হওয়ার কথা ছিল, ফ্লি মার্কেট, ওটাও ওখানেই ছিল। এই হচ্ছে যে সামনে বিল্ডিংগুলো দেখছো, এই বিল্ডিংগুলো, এটাই হচ্ছে সেই মলেরই মানে সাথে লাগানো, নিকু হোমস বলে ওই বিল্ডিংগুলো। তো ওই দিকেই যাবো। দিচ্ছে এখান দিয়ে, ভীষণ হাওয়া।
সাইড দিয়ে যত হাওয়া আসে। দারুণ ওয়েদারটা কিন্তু আজকে। বেরিয়ে পড়েছি, অটোটা আসছে। একটু বৃষ্টি নামলো আবার হঠাৎ করে বাইরে, হালকা বৃষ্টি, সেরকম না। ঝড় উঠেছে দেখো এখানে, মানে ঝড় নাকি হাওয়া জানি না। বাপরে, এইখানে আমাদের এক্সিবিশনটা কালকে হতো এরকম একটা জায়গায়, ওই পেছনে ফ্ল্যাটের ওদিকে, কিন্তু ওই ঝড়ের জন্য, হাওয়ার জন্য সেটা ক্যান্সেল হয়েছে। সেই হাওয়ার তাড়াতাড়ি চলো ভেতরে, তাড়াতাড়ি জানিও ভেতরে যা দৌড়া। কি এইটা কি সুন্দর দেখেছিস এই সেটটা? ও মাম্মাকে নেল পালিশ গিফট করবে, ওটা করবেই করবে। দাঁড়াও, গেমটা একটু রেকর্ড করে খেলি। এটা কি পারবে না, বাবা পারবে পারবে, করো না না। উঠবে না। তো কি করে উঠবে? তোমার হাঁটু নিয়ে নিলে না গো, পেলাম না। কিছুই পছন্দ হচ্ছে না, পছন্দ হলে সাইজ নেই। ভালো। আমাকে ফোন করে বলছে কি আমি আসছি, এই যে তার নমুনা গাড়ি নিয়ে চলে এসছে। আমি এটা দেখেছি, দেখি কোনটা ভালো লাগবে সেটা নেব। কি শুরু করেছে বাপরে বাপ। ম্যাগিতে এলাম, বেশি কিছু টুকটাক খাবো। নিমো খাবে, নিমো নাগেটস খাবে ম্যাগি থেকে। বাইরে গিয়ে চলে যাবে। বৃষ্টি পড়ছে, কি খাবো বুঝতে পারছি না। জমোজে দেখি কি পাওয়া যায়। বেরোলাম, এখন যাচ্ছি বাড়ির দিকে। আজকে গাড়িতে কারা, আজকে গাড়িতে সোজা উঠে ডান দিকে যাবে। হ্যাঁ, থেকে নামছিলাম আমাদের ফ্ল্যাটে, আর ধাম সে লিফট একটা ফ্লোর নিচে পড়েছে। মিষ্টি বেরিয়ে পড়লাম আমরা, এখন বাড়ি যাচ্ছি। অবস্থা রাস্তার বাপরে। আর আজকে আমরা ওখানে খেয়েছি হচ্ছে জোম্যাটো থেকে অর্ডার করেছিলাম এগ রোল, তো ওটা খেয়ে পুরো পেট ভরে গেছে। তারপরে রাহুলদার বার্থডে কেক ছিল, সেটাও খেয়েছি। তো মনে হয় না আমি বাড়ি গিয়ে আর কিছু খাবো। আর মা বাবারা মিষ্টি এনেছিল কলকাতা থেকে, ওটা খাবো, আম খাবো মেবি, তারপরে শুয়ে পড়বো। তো দেখি কখন পৌঁছাই। তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি। আমরা পৌঁছে গেছি, অভি এখানে গাড়ি পার্কিং করে দিয়েছে। মাকেও ফোন করে জানিয়ে দিই। আবার দেখা হচ্ছে অন্য একটা পরে নতুন ব্লগে। চলো, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না, ঠিক আছে? টাটা। তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি। আমরা পৌঁছে গেছি, অভি এখানে গাড়ি পার্কিং করে দিয়েছে। মাকেও ফোন করে জানিয়ে দিই। আবার দেখা হচ্ছে অন্য একটা পরে নতুন ব্লগে। চলো, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না, ঠিক আছে? টাটা।